হয়েছে, আপনাদের এটা বাস্তবায়ন হয়নি। পিআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করেছি আমি কেন বিরোধিতা করেছি? আমি বিরোধিতা করেছি এই জন্য যে জনগণের যে জনপ্রতিনিধি নির্বাচনের করার অধিকার, এলাকায় এলাকায় তারা তাদের মুরব্বী নির্বাচিত করবে, নেতা নির্বাচিত করবে, এই অধিকার নষ্ট হবে পিআর পদ্ধতিতে। দলের হাতে চলে যাবে, দল সংখ্যানুপাতিকে ভোট পাবে, সেই অনুযায়ী যেখানে যেখানে ভালো লাগবে তাদের লোককে দেবে, এবং ওইটা আর তখন ওই লোককে আর কষ্ট করে নির্বাচনে জিততে হবে না। যারা এমপি হবে তাদেরকে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে না, ভাই আমার জন্য ভোট দেন। জনগণের কাছে জবাবদিহি করতে হবে না, জনগণের প্রতি মায়া থাকবে না, কারণ ওর জনগণের কাছ থেকে নিতে হচ্ছে না, ওর নিচ্ছে দলের কাছ থেকে, এবং দল যাকে দেবে তার হারার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখনকার বর্তমান যে নিয়ম, সেই নিয়মে দল একটা খারাপ মানুষকে যদি দেয়, জনগণ তাকে ভোট না দিয়ে একটা স্বতন্ত্র প্রার্থীকে দেবে, সেই সুযোগ আছে। তো পিআর পদ্ধতি নিয়ে বিরোধিতা করেছি, পিআর পদ্ধতিতে অলরেডি ফল করছে, এইটা আর কার্যকর না, এটা ডিসিশন হয়ে গেছে, পিআর পদ্ধতি আর নাই। তো আপনারা অনেক রকমের ভাবেন, চিন্তা করেন, আপনারা ভাবেন যে এনসিপি তানভীর ওরা একটু চুরি করছে তো কি হয়েছে, ওদেরটা বললে ওরা দুর্বল হয়ে যায়, বলা যাবে না। কিন্তু আমি তো ভাই একটা রাজনৈতিক দল করি, আমি আমার রাজনৈতিক প্রতিযোগী যে তার ভুল ধরবো না? বলেন, আমি যে দুর্নীতি করছি না, সৎ থেকে কষ্ট করছি, তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ একজন বা রাজনৈতিক প্রতিযোগী একজন, সে দুর্নীতি করে ভালো জীবনযাপন করছে, তো আমি আমার প্রতিযোগিতায় আগায় যেতে তার এই দুর্নীতির খবর প্রচার করব না? আপনারা তাদেরকে অনেক মায়া করেন যে না, ছেলে পেলেগুলোকে নিয়ে বলা যাবে না, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন হয়তো বা তারা ক্ষমতা গঠন করবে, এই করবে ওই করবে। আমি বলি শোনেন, ক্ষমতা এমন একটা জায়গা, একটা দরবেশও ছেড়ে দিবেন, সেও কখনো ধর্ষক হয়ে যাবে, সে কখনো টেন্ডারবাজ হয়ে যাবে, সে কখনো লুটপাট করি, সে কখনো কমিশনখোর হয়ে যাবে, হবেই। সুতরাং আপনারা যে জায়গাতে মায়া করে স্বপ্ন দেখেন, ওই মায়াটা না মায়ার জায়গায় থাকবে না। ও যখন একটা বদলি বাণিজ্য করে 50 লাখ টাকা দিয়ে, আপনার ওই মায়াকে তাই ডট করে সে, বুঝতে পারছেন? আপনি যে মায়াটা করেন না, ও যখন একটা নিয়োগ বাণিজ্য করে তখন ওই মায়ারে মানে সে হলো ওই যে ডট করে, আপনার মায়াকে সে কেয়ার করে না, বুঝতে পেরেছেন? ছোট ছোট ছেলে পেলে 100টা 150টা গাড়ি নিয়ে গিয়ে শোডাউন করতেছে, ঠিক আছে, আপনি মায়া করতেছেন না, ছেলে পেলে গেছে করেন। আমাদের তো আলাদা, ভিন্ন রাজনীতিতে প্রত্যেকটা মুহূর্তে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতায় আমরা আগায় থাকার চেষ্টা করব। আপনি মায়া করেন বা না করেন আমার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আপনি মায়া করেন তো আমার কি, হ্যাঁ। তো এইটাই আর কি, আমরা রাজনীতির এখানে প্রতিযোগিতা থাকবে। আমরা আজকে আমি তো বললাম ওইটা, শেখ হাসিনার সময়ে সমালোচনা করছি, বর্তমান সরকারের সময় সমালোচনা করছি, বিএনপির সময় আগে সমালোচনা করব। বিএনপি ক্ষমতায় না আসতেই তাই টাইনে নামাবো, এই ধরনের প্রবণতা আমি সাপোর্ট করি না। আসুক আগে, ভোটে জিতলে আসবে, না জিতলে না আসবে, তারা তাদের খারাপের দায় নেবে, তাই না? দায় নেবে, এটাই আর কি। তো ভালো থাকবেন, এই কথাগুলো বলার জন্য বলছি। আমাদেরকে মানে গালি দেওয়া সহজ, এবং আমরা অনেক সহনশীল, গালিগুলো শুনি একের পর এক গালি, আপনাদের গালির প্রেক্ষিতে আবার গালি দেই না, ঠিক আছে? যে